আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা ইমাম মুহাম্মদ ইবনে আলী আল হাকিমের ঘটনা নিয়ে আলোচনা করব, যে ঘটনাটি আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাওয়ার আর এক মুহূর্তে দোয়া কবুল হওয়া নিয়ে। নাইসাবুর শহরে একবার ভয়ানক খরা পড়ল। মাসের পর মাস বৃষ্টি নেই, মাঠ শুকিয়ে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, মানুষ পশু সবাই কষ্টে আছে। শহরের বড় বড় আলেম, কারি, ফকিহ সবাই মিলে বহুবার ইস্তিসকার নামাজ, বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়ল, কিন্তু বৃষ্টি নামল না। একদিন শহরের লোকজন আল হাকিমের কাছে এসে বলল, হুজুর, এত দোয়া, এত নামাজ, তাও বৃষ্টি আসছে না, এখন আমাদের কি হবে? আল হাকিম খুব বিনয়ী ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। তিনি বললেন, চলো সবাই মিলে ময়দানে যাব, আল্লাহর কাছে কাঁদব, তিনি চাইলে এক মুহূর্তেই সব বদলে দেবেন। সেই দিন শহরের হাজার হাজার মানুষ বের হলো, বাচ্চা, বৃদ্ধ, নারী সকলেই মিলে বের হলেন। ময়দানে বসে সবাই দুহাত তুলে দোয়া করছে, কান্নাকাটি করছে, কিন্তু আকাশ তখনও পরিষ্কার, মেঘ নেই। অবস্থা এমন যে অনেকের মনে হতাশা চলে এসেছে। এমন সময় আল হাকিমের দৃষ্টি গেল এক যুবকের দিকে। সে একটু দূরে গিয়ে দাঁড়ালো, কেউ তার দিকে নজরও দিচ্ছে না, কিন্তু আল হাকিম লক্ষ্য করলেন ওই যুবক দুহাত তুলে খুব নিচু স্বরে দোয়া করছে আর কাঁদছে। তার দোয়ার কথা আল হাকিম পরে নিজের ছাত্রদেরকে এভাবে বলেছিলেন। যুবকটি বলছিল, হে আল্লাহ, তুমিই তো বলেছ তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। আমরা সবাই তোমার দরজায় এসেছি, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও তাহলে আমরা আর কার দরজায় যাব? হে আল্লাহ, আমাদের গুনাহ বেশি হলে তবুও তুমিই তো রহমান, তুমিই তো আমাদের রব। যুবক দোয়া করতে করতে এমন কান্না করছিল যেন তার হৃদয় ভেঙে যাচ্ছে। মুহূর্তেই আকাশ বদলে গেল। আল হাকিম বলতেন, আমি আল্লাহর শপথ করে বলি, যুবক ওই দোয়া শেষ করার আগেই আকাশের রং বদলে গেল। প্রথমে হালকা বাতাস, তারপর কালো মেঘ, তারপর এমন বৃষ্টি নামলো, মানুষ দৌড়াতে দৌড়াতে আশ্রয় নিল, রাস্তা পানিতে ভরে গেল, লোকজন খুশিতে কেঁদে ফেলল। সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। বৃষ্টি থামার পর আল হাকিম খুব ইচ্ছে করছিল ওই যুবকটাকে ডেকে জিজ্ঞেস করবেন, তুমি কে? তোমার আর আল্লাহ তাআলার মধ্যে কি এমন গোপন আমল আছে যার জন্য তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল? কিন্তু লোকজনের ভিড়, ব্যস্ততার কারণে তাকে পাওয়া হলো না। তিনি তাকে চিনতে কিংবা নাম জেনে উঠতে পারেননি। তিনি শুধু বললেন, আমি বুঝলাম কখনো কখনো জনসমষ্টির দোয়া আল্লাহ তাআলা এক গোপন বান্দার কান্নার কারণে কবুল করেন। এই ঘটনার শিক্ষা কি? দোয়ার শক্তি, কখন কার দোয়া কবুল হবে কেউ জানে না। হাজার হাজার আলেম, হাজার হাজার মানুষ বড় বড় জামাতে দোয়া করছেন, তবুও হয়তো কোনো এক ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহর আরশে ঝাঁকুনি দেয়। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে তার মুখের ইয়া আল্লাহ শব্দটাই হয়তো পুরো কওমের জন্য রহমতের দরজা খুলে দেয়। ভাঙা হৃদয়ের দোয়া দ্রুত কবুল হয়, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। গভীর কষ্টে বিনয় আর কান্নাই করা দোয়া খুবই শক্তিশালী হয়। এই যুবকও নিজের এবং সবার কষ্টকে সামনে রেখে আল্লাহর সামনে পুরোপুরি হতাশ হয়ে নয়, বরং সম্পূর্ণ ভরসা রেখে কেঁদেছিল, আমার দোয়া কি কবুল হবে? এই ভয় দূর করো। আমরা অনেকেই বলি, আমি এত গুনাহ করি, আমার দোয়া কি কবুল হবে? কিন্তু দেখো, আল হাকিমও বলেননি যে যুবকটি বড় আলেম বা বড় ওলি বা বিখ্যাত কেউ ছিলেন। তিনি শুধু দেখেছেন একজন অজানা যুবকের চোখের পানি
আর আল্লাহর দরবারে বিনয়। তুমি হয়তো গুনাহগার, কিন্তু আল্লাহর দরবার তোমার জন্য বন্ধ হয়নি। আল্লাহ নিজেই বলেছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো খুব কাছেই আছি, কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। দোয়া কবুলের এই ঘটনার শিক্ষা থেকে কয়েকটা আমল করা যায়। দোয়া করার আগে তওবা করা, নিজের গুনাহ মনে করে কিছুক্ষণ সত্যিকারের অনুতাপ করা, দোয়া করার সময় হৃদয় ভেঙে ফেলা, শুধু জিহ্বা দিয়ে নয়, মন, মগজ, হৃদয় সব মিলিয়ে দোয়া করা, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহর জন্য দোয়া করা। আল্লাহ যখন কোনো দোয়া কবুল করে পুরো এলাকাকে বাঁচিয়ে দেবেন তা তুমি জানো না। গোপনে দোয়া করা, লোক দেখানো নয়, একা একা রাতে সিজদায় চোখের পানি ফেলে দোয়া করা, এটাই ওয়ালিদের সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।